আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য কি আসলে? দুনিয়াতে পৃথিবীর ইতিহাসে এমনকি ইসলামের ইতিহাসে এমন অনেক সময় গেছে, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা শুধু আল্লাহকে মানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চাইত না। উদাহরণস্বরূপ এরকম প্রথম জাতি হচ্ছে মদিনার ইহুদিরা। মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলতো যে তোমরা আল্লাহ মানো, আমরা তো আল্লাহ মানি, তোমরা আখিরাতকে মানো, আমরা তো আখিরাত মানি, তোমরা তাহলে কেন আমাদেরকে কাফির বলো? আল্লাহ দিতে জবাব দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এরা মুমিন নয়। কি জন্য? এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাইতো না। কারণ কি? রাসূলকে মানলেই রাসূলের সাথে শরীয়ত চলে আসে। রাসূলকে মানলে রাসূলের অনুসরণ করতে হয়। রাসূলকে মানলে রাসূলকে এমন ভাবে মানতে হয়। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, আপনার রবের কসম, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জায়গায় আপনাকে হাকিম মেনে না নেবে। 2 নম্বর, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ব্যাপারে মনের মধ্যে কোনো খচখচ মেহসুস করতে পারবে না, মন থেকে মেনে নিতে হবে। ওই ইউসাল্লিমু তাসলিমা। আর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা খুশি হয় স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। যতক্ষণ আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি এই পর্যায়ে পৌঁছবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আর এই উম্মতের ইতিহাসে যতটা দল এবং গোষ্ঠী গুমরাহ হয়েছিল, একটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গুমরাহ হয় নাই। প্রত্যেকটা দল আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে গুমরাহ হয়ে গিয়েছে। খারেজি সম্প্রদায় বলুন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খারেজিদের আদি পুরুষ যুল কুওয়াইসরা তামিমি বেয়াদবি করেছিল। সে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া মুহাম্মদ ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। সে বলেছিল, হে মুহাম্মদ, ন্যায়পরায়ণ হও, কারণ তুমি অন্যায় করছিলে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই মানুষের পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যারা বাহ্যিকভাবে অনেক নামাজ রোজা করবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহকে তো আমি মানি, আল্লাহকে তো সেজদাও দেই মসজিদে গিয়ে, কিন্তু রাসূলকে মানবো না। এই হচ্ছে এই ফিতনার আসল শেকড়। মদিনার ইহুদিদের মধ্যে এই ফিতনা ছিল। এই ফিতনা মুসলিম জামাত থেকে, এই ফিতনা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাজপথ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রত্যেকের মূল ফিতনার শেকড় হচ্ছে এই জায়গায়। আল্লাহ এবং আল্লাহর রাসূলদের মধ্যে পার্থক্য করা, যে আল্লাহকে আমি মানি, আল্লাহকে তো আমি অস্বীকার করছি না, কিন্তু রাসূলকে মানলে যেহেতু রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে মানলে শুধু এটা মানতে পারবেন না এটার নাম ছিল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, এই ইনফরমেশন থাকাই যথেষ্ট নয়। আপনি রাসূলকে আল্লাহর রাসূল মানতে হবে, অনুসরণ করতে হবে।